ইনি হলেন ধীরেন মিস্ত্রি। ৮৯ বছর বয়স। ২ বছর হলো স্ত্রী মারা গেছেন। এই ফেরি করে বেড়ান। বনগাঁর বার্মা কলোনিতে বাড়ি। আমি চলার পথে সমস্ত মানুষেরই সমস্ত জায়গা, সমাজ, সংস্কৃতি সব কিছুই তুলে ধরার চেষ্টা করি আমার সামর্থ্য অনুযায়ী। এনার সাথেও একটু কথা বললাম, জানার চেষ্টা করলাম এনার সম্পর্কে। আপনাদের সামনে সেটাই তুলে ধরছি। আচ্ছা, আপনার নামটা কি? ধীরেন মিস্ত্রি। ধীরেন মিস্ত্রি। মিস্ত্রি। আপনার বাড়িটা কোথায়? বাড়িটা বার্মা কলোনি। আমাদের বনগাঁরই বার্মা কলোনি। বার্মা কলোনি। ওখানকারই বাসিন্দা? একদম, হ্যাঁ, ওখানকারই বাসিন্দা। আচ্ছা, আপনার বয়স এখন কত? 89, 89 ইয়ার ফার্স্ট। 89 বছর বয়স। 89 বছর বয়সে ইনি ফেরি করে, এই যে ওনার এই কাঠি ভাজা, এই যে কাঠি ভাজা, তারপরে এই যে সবুজ বুট, চাল ভাজা, এইগুলো বিক্রি করেন। বাড়িতে কে কে আছেন? আমার 2 বৌমা আছেন, 2 ছেলে, আর মেয়েদের তো বিয়ে হয়ে গেছে। আচ্ছা। আর এই আমি নাতি, ছেলে আছে, মেয়ে আছে। স্ত্রী মারা গেছে? স্ত্রী মারা গেছে অনেক বছর? এই 2 বছর। 2 বছর হলো মারা গেছে। আপনার বাড়িতে যত্ন হয় তো? হ্যাঁ, বাড়িতে যত্ন হয়। আপনি কর্মক্ষম বলে তো ওই কাজটা করেন, তাই তো? হ্যাঁ। আচ্ছা, মানে কোনো নিজস্ব কোনো চাপে না, বাইরের থেকে কোনো চাপে না? কোনো বাইরের চাপে না। আচ্ছা আচ্ছা। আপনি এই বৃদ্ধ ভাতা টাতা এগুলো পান তো? হ্যাঁ, বৃদ্ধ ভাতাটা পাচ্ছি, কিন্তু একটু কম হচ্ছে। 89 বছরেও পাচ্ছি আমি 1000 টাকা। কিন্তু আপনার তো বেশি হওয়ার কথা। 80 বছর বয়স হয়ে গেলেই তো। হ্যাঁ, আপনার সরকারিভাবে কি হচ্ছে, মানে এই আধার কার্ডেও কি 89 বছর বয়স আছে? হ্যাঁ, সবটাই। তাহলে আপনি এই দুয়ারে সরকার আসলে একটু আবেদন করবেন। আচ্ছা, ঠিক আছে। দুয়ারে সরকার হবে যখন, এই সামনে হবে, আচ্ছা, তখন আবার আবেদন করবেন যে আমি তো 80 বছরের উপরে, আমার সমস্ত প্রুফও আছে। তা সুতরাং আমার তো অটোমেটিক, মানে স্বয়ংক্রিয়ভাবেই হচ্ছে আমার ভাতা বাড়ার কথা। তা আপনার শরীর টরীর ভালো আছে? শরীরের দিক দিয়ে আমার এখন পর্যন্ত কোনো ওষুধ খাই নাই। আপনারা দেখে আমি এরকম বিভিন্ন মানুষদের চলার পথে বিভিন্ন রকম সব কিছু, সে প্রাকৃতিক, সামাজিক, সমস্ত রকম চলচ্ছবি করি। হ্যাঁ, বিভিন্ন জীব জন্তু মানুষ যা পায় হাতের সামনে, কারণ জীবনে চলার পথে যে কোনো জিনিসটা এইটাই ইতিহাস। এই যে আজকে যেটা তুলে ধরছি, এইটা হচ্ছে আমার কাছে ইতিহাস হয়ে থাকবে। হ্যাঁ, তা আপনার এই 89 বছর বয়সে আপনি এত কর্মক্ষম। আমাদের এখানে দেখি 60 যোগ বয়সেই মানুষ কাজ করতে পারে না, বয়স হয়ে গেছে তো শরীর খারাপ, বিভিন্ন দেয়। এগুলো মানুষের কাছে অনুপ্রেরণা। আপনাকে খুব ভালো লাগলো আপনার কথা শুনে। আপনার মানে আপনার পূর্ব আপনার জন্ম কি এই দেশেই? না, পাকিস্তানে। তখন তৎকালীন পাকিস্তান? তৎকালীন পূর্ব পাকিস্তান। আচ্ছা আচ্ছা। কোন জায়গায় বাড়ি ছিল? বরিশালে। বরিশালে? হ্যাঁ, পিরোজপুর সাব ডিভিশন। ও, পিরোজপুর। পিরোজপুর এখন জেলা হয়ে গেছে। জেলা হয়ে গেছে। হ্যাঁ, আগে পিরোজপুর বরিশালের মধ্যেই ছিল। হ্যাঁ। আচ্ছা, পিরোজপুর। ও, ওইখান থেকে চলে আসেন কত বছর? 77-এ চলে আসেন। ও, তার আগে পর্যন্ত ওখানেই ছিলেন? হ্যাঁ। আগে কি কাজ করতেন? আগে ওখানে আমার বিরাট ব্যবসা ছিল, মুদিখানা। আচ্ছা, বলা চলে মহাজনী কারবার ছিল। তা 77 সালে আপনি চলে আসলেন কেন? 71-এ যুদ্ধ হয়ে যাওয়ার পরে মনে করছি ওখানে থাকবো। আচ্ছা। কিন্তু মুসলমান ভাইদের তাড়না, নিজের অর্থের অভাবও হয়ে গেছে। ওই যখন দেশ স্বাধীন হয় তখন আমার ব্যবসা বাণিজ্য ওখানেই হয়ে যায়। তারপরে কিছু নগদ টাকা থাকাকালীন ওই দিয়ে 6-7 বছর ছিলাম। আচ্ছা। তারপরে দেখছি যে আমি নিরুপায়। এবার যাই ভারতবর্ষে, আমার হিন্দু ভাইদের কাছে আমি দাঁড়িয়ে আছি আপনাদের দ্বারা। খানিকটা আপনার হচ্ছে অর্থাভাবে, এবং খানিকটা আপনার ওখানে হচ্ছে যে কমিউনাল, সাম্প্রদায়িক যে সমস্যা, তার কারণে। সব মুসলিমরাই কি ওরকম ছিল? মানে আপনার সবাই করে? কিন্তু কিছু লোক থাকে, সব ধর্মেই কিছু শয়তান বজ্জাত লোক থাকে। শুধু ধর্মে বলে না, সমাজের বিভিন্ন স্তরে। আপনার পাশের বাড়ির লোকই হয়তো বদমাইশ, এমনও হয়। অবশ্যই। আপনার সঙ্গে কথা বলে এত ভালো লাগছে, যেভাবে আছে কখনো কথা বলি। মানে আপনার কথাগুলো শুনে তারপরে এখানে চলে আসেন। এখানে চলে এসে কি ওইখানেই হচ্ছে ওইটা তো আপনার কলোনি হিসাবে আর কি জায়গায় দেয়া হয়েছিল? আচ্ছা আচ্ছা। তাহলে তো আপনি ওই সময় 71-এর আপনি কি 71-এর কি আপনি তো স্বাধীনতা যুদ্ধের সময় অনেক কিছু দেখেছেন? হ্যাঁ, অনেক কিছু দেখেছি। আপনাদের ওখানেও যখন ভারতের স্বাধীনতা যুদ্ধ হয় তখন তার ঢেউ পৌঁছেছিল? হ্যাঁ, ওখানে বিরাট লড়াকু হয়েই এসেছে। আচ্ছা আচ্ছা।
বাংলাদেশ যুদ্ধের সময় হতো। বাংলাদেশ যুদ্ধের বাংলাদেশ যুদ্ধের সময় সব থেকে বেশি রাজাকার, আলবদর, মানে এখন যেগুলো জামাত ইসলামী এই ধরনের জামাত ইসলামী। হ্যাঁ, এইরাই হচ্ছে সব থেকে বেশি অত্যাচারটা করে। এরাই হচ্ছে। এখন কি এই প্রতিদিন কিরকম পয়সা আয় হয় আপনার? এতে ধরুন এ তো গরম পড়লে আর করতে পারি না। না, এই গরম পড়লে কষ্ট হয়ে যায়। শীতের সিজনটায় 150-200 টাকা ইনকাম আছে। কতক্ষণ কাজ করেন? ওই সকাল 9টা 9:30 এলে আমি 5টা 5:30টায় ঘরে উঠি। আচ্ছা আচ্ছা। আর খাওয়া দাওয়া কি স্বাভাবিক যা খাওয়ার তাই করে? খাওয়া দাওয়াটা স্বাভাবিক, বাড়ির থেকে বৌমারা ভাত পাঠিয়ে দেয় টিফিন করিতে, ওটা খেয়ে নিই দুপুরের সময়। না, বলছি স্বাভাবিক যে খাবার আর কি খান সেটাই খান, একদম। কোনো বিধিনিষেধ কোনো ইয়ে কোনো নেই। জিনিস আচ্ছা, ঠিক আছে, আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। আপনিও আমাদের আশীর্বাদ করবেন যেন আমরাও ভালো মানুষ হতে পারি। ঠিক আছে, অবশ্যই রাখছি তাহলে। রাখেন, ভালো থাকবেন। ভালো থাকবেন। আচ্ছা, এখানে এসে আপনি কি কাজ করতেন? এখানে এসে আমি প্রথম 5 বছর রাজমিস্ত্রির সাথে লেবারের কাজ করেছি। তারপর ওখান থেকে আমি ভালোভাবে মিস্ত্রি কাজ শিখে রাজমিস্ত্রির কাজ করেছি। দীর্ঘ টানা প্রায় ধরা যায় কম করেও 37 বছর। তাহলে তো ওই রহমান মিস্ত্রি টিস্ত্রি আপনি হ্যাঁ, চিনতেন? এদের সবাই কাছে আমার একটা জোট ছিল। আচ্ছা আচ্ছা। তাহলে আপনি তারপরে আপনি হচ্ছে বয়স হয়ে যাওয়ার পরে তারপরে ওই কাজ ছেড়ে দিয়ে তারপরে এই কাজ ফেরির হ্যাঁ, ফেরির কাজ করে। ফেরি কাজ করেছি। ভালো থাকুন। ভালো থাকুন, আপনিও থাকুন।